সো বিসমিল্লাহ সকালে চলে আসছি। আজকে দাওয়াত খাওয়াবো, খুবই এক্সাইটিং। আজকে কুরবানি মাংস রান্না করব। এখানে আমি 2-2.5 কেজির মতো বিফ কুরবানির, এটা ভালো করে ওয়াশ করে লাস্ট নাইটে রেখে দিছি। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি। মাই গড। আর আমি অনিয়ন গার্লিক সব কিছু আগে আমি করে রাখছি, ঠিক আছে। আজকে একটু বেশি করে মাংস রান্না করব, 5-6 ফ্যামিলিকে খাওয়াবো। আর এটা কুরবানি মাংস বড় বড় পিস করে দিছি। আজকে রান্নাটা একটু ডিফারেন্ট হবে, একটু ডিফারেন্টভাবে রান্না করব। আর এগুলোই আমি গ্রেটার দিয়ে অনিয়নগুলোকে এ করে রাখছি। এখানে আমি একটু বেশি করে অনিয়ন দিব, ঠিক আছে। হয়ে যাবে। কয়েকদিন ধরে আমার কাছে মনে হচ্ছে রান্না বান্না একটু হাতে যদি মাখিয়ে দিই তাহলে মনে হয় বেশি মজা হয়। তো এখানে লাস্ট নাইটে এতগুলো জিঞ্জার গার্লিক পেস্ট করে রাখছি। 2 টেবিল চামচ দিয়ে দিতেছি। আচ্ছা 3 টেবিল চামচ দিই, 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা কিভাবে রান্না করেন বলুন দেখি। তেজপাতা দিয়ে দিব, বে লিফ দিয়ে দিলাম 4টে হাফ করে। তারপরে দিয়ে দিলাম দারুচিনি, তারপর দিয়ে দিব দুটা বড় এলাচ দিতেছি, লব দিতেছি। আজকে মাংসটা একটু কম ঝাল দিয়ে রান্না করবো, ওই গ্যাসটা একটু ঝাল কম খায় তো। দারুচিনি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টারমারিক পাউডার, চামচে শেষ হয়ে গেছে। এটা হলো কাশ্মীরি চিলি পাউডার, কালারিংয়ের জন্য দিচ্ছি। আর চিলিটা এটা ঝাল, এটা আমি 2 টেবিল চামচ দিব। সল্ট 2 টেবিল চামচ এখন দিচ্ছি, পরবর্তীতে আবার দিব। ধনিয়া পাউডার দিয়ে দিলাম, এখানে আমি 3 টেবিল চামচ দিব। মশলা একটু কম দিব, যারা গেস্ট আসবে তারা একটু স্পাইসি কম খায়। তো এখানে আমি ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে দিলাম। আর একটি স্পেশাল মশলা দিব, আপনাদের সাথে সেটা দেখিয়ে দিতে। আচ্ছা এখন আমি যেটা দিব কারি পাউডার, এটা আমি কুরবানিদের সময় কিনে আনছিলাম, ইউজ করা হয়নি। এর ভিতরে আমি একদিন খুলে খাইছি, বাই গড রান্নাটা এত মজা হয়েছে। আপনার ভাইয়া তো স্পেশালি অনেক অনেক পছন্দ করছে। তো এইখান থেকে আমি দিয়ে দিব। কালারিং এবং ফ্লেভারটা অনেক মজার আসে, আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। আমি এটা একটু বেশি করে দিব, এটা আমি 4 টেবিল চামচ দিলাম, 4 টিস্পুন সরি। এটা এত সুন্দর গ্রান আসে, এত সুন্দর গ্রান আসে কান বিলি। আর আজকে আমি রান্না করব মাস্টার্ড অয়েল, সরিষার তেল দিয়ে। কুরবানি মাংস বেশি তেল লাগবে না, আমি এখানে তাও আমি 1 কাপের মতো দিয়ে দিতেছি, ঠিক আছে। সরিষার তেলে একটা ফ্লেভার আসবে। সব কিছু আই হোপ দিয়ে দিছি। এখন ভালো করে এটাকে মিক্স করে নিব। এভাবে মাংস রান্না করে খেলে আমার কাছে এখন কয়েকদিন ধরে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা। তো এখন মাংসটাকে ভালো করে মেখে বসিয়ে দিব। এই ভিডিওটা করা হয়েছিল আই থিঙ্ক স্কুল হলিডের সময়, এই জুলাইয়ের আই থিঙ্ক 29 বা 27 আমাদের স্কুল হলিডের সময়। তখন আমি দাওয়াত ইনভাইট করেছিলাম এক সানডেতে। তো সেই সানডেতে যখন আমি প্রিপারেশন নিয়েছি তখন তো আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। যখন তারপরেই আমি অসুস্থ হয়ে পড়ি, তো দাওয়াতে তো আর কেউ আসতে পারেনি। তো এর জন্য আমার এই মাংসের ব্লগটা, যেটা আমি একদম এত সুন্দর করে করলাম আপনাদের জন্য, পরে লাস্ট ফিনিশিংটাই আর ভিডিও রেকর্ড করতে পারিনি, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর প্রায় আমার ভালো হতে 1 মাসের মতো লেগে গিয়েছিল। তো হাসপাতাল থেকে আসার পর মাংসটা যে আর ভিডিও করব সেই কথা ভুলেই গিয়েছিলাম, এনার্জিও ছিল না। তো আমি সো সরি। যতটুকু ক্লিপ আমি রাখতে পেরেছি ভাবলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিই। তাও 2 মাস হয়ে গেছে, ভিডিওটা দিব কি দিব না, দিব কি দিব না দুদুর মুদুর করতেছিলাম। তো ফাইনালি ভাবলাম যে যাই আছে দিয়ে রাখি, একটা মেমোরি তো থাকলো যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার কুরবানির মাংস রান্না করে আমার প্রতিবেশীদের খাওয়াতে পারিনি, বাট ওরা খেয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমার বাসায় খাওয়াতে পারিনি আমি সবাইকে। পরের দিন হাসপাতাল থেকে এসে আপনার ভাইয়া সবার জন্য মাংসটাকে আমি পরের দিন হাসপাতাল থেকে এসে
আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি এটাকে রান্না করো, মানে এটা তো আমি কষিয়ে রেখেছিলাম, তারপর তুমি পানি দাও, এবং আমি ওকে বললাম যে 20 মিনিট থেকে হাফ অ্যান আওয়ার মতো এটাকে আরও একটু কুক করলেই এটা প্রপার কুক হয়ে যাবে। তারপরে আমি আবার একটু গরম মশলা দিতে বললাম, দেওয়ার পর ও ফাইনালি সবার বাসায় আবার বক্স করে পাঠিয়ে দিল। যেহেতু দাওয়াতটা ছিল আমার প্রতিবেশীদের বাসায়, তো এই মানে রান্নাগুলো দেখা গেছে আমরা যখনই রেডি করছি তখনই দিয়ে দিতে পারছি। একটা বড় সালমন ফিশ করেছিলাম, সেটার ভিডিও রেখেছিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং আছে কিনা আমার এখন মনে আসতেছে না, বা সেইটার ব্লগ আপনারা দেখতে পারবেন। সালমন ফিশটা যখন আমি আমার প্রতিবেশীদের বাসায় পাঠিয়েছিলাম, সবাই খুব পছন্দ করেছে, বলেছে আপু অনেক মজা হয়েছে, আপনি কিভাবে করেছেন রেসিপিটা দেন, আমরা তো এইভাবে করি না, জাস্ট সল্ট আর ফেপা দিয়ে করে ফেলি, বাট আপনারটা তো অনেক মজা হয়েছে, দেশি একটা স্বাদ, আর সালমন ফিশটা অনেক টেস্ট লাগছে। তো যাই হোক, আমি তো আমার এখানে মাংসটা আমি অনেকখানি নিয়েছি, হাত দিয়ে মেখে বসিয়ে দিব। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন যুক্ত হবেন তাদের কাছে যদি আমার ভিডিওটা পড়ে প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আর নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন, আমরা মারা আসলে নিজের শরীরের প্রতি যত্ন নিই না, খুব বেশি অনিয়ম করি শরীরের প্রতি, দেখা যায় সেটা পরবর্তীতে আমাদের জন্য ক্ষতিকর। তো বসিয়ে দিলাম, এই হলো ফাইনাল লুক, আমি আর দেখাতে পারি নাই, লাস্টে দিয়ে মনে আর এই দুইটা ক্লিপ আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।